সৌভাগ্যবান সেই পিতা যার ঔরসে খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে। আর সৌভাগ্যবান আমরাও যারা আমরা তার মজলিসে আসার সৌভাগ্য পেয়েছি। এই সমস্ত ব্যক্তিত্ব আমি দেখছিলাম যে উনি যেমন ইলমে জাহিরি, যেটাকে আমরা বলি বাহ্যিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা এবং আধ্যাত্মিকতা, দুটোকে উনি এমনভাবে নিজের জীবনে স্থান দিয়েছেন, ঠাঁই দিয়েছেন, যেটা সচরাচর দেখা যায় না। কোনো একজন ব্যক্তি হতে পারে বাহ্যিক শিক্ষায় ভীষণ এগিয়ে, কিন্তু আধ্যাত্মিকতায় একেবারে জিরো। কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যতটা আমি জেনেছি, দ্য ডেইলি সান ওই পত্রিকার ওই আর্টিকেলে যতটা আমি দেখেছি, উনি ছিলেন দুটো রাস্তার সমানভাবে পথ চলা একজন পথিক। উনি যেভাবে ইলমে জাহিরি, বাহ্যিক শিক্ষা, পুঁথিগত শিক্ষায় নিজেকে সমৃদ্ধ করেছিলেন, তার থেকে বেশি আমার মনে হয় উনি আধ্যাত্মিকতায় এগিয়েছিলেন। একটা দুটো জিনিসের সুন্দর মেল বন্ধন তার মধ্যে তৈরি হয়েছিল। এই সমস্ত ব্যক্তিত্বরা এই বিশ্ব সমাজের জন্য আশীর্বাদের মতো। তারা বিশ্ব চরাচরের জন্য, যারা দিশাহীন থাকে তাদের দিশা দেখায়, যারা পথ হারা থাকে তাদেরকে পথ দেখায়। এদের পরশে, এদের সান্নিধ্যে, এদের স্পর্শে এসে কয়লার মতো মানুষেরা হীরেই পরিণত হতে পারে। শুধু আমাদের তাদের ওই যে দেখানো পথ, তাদের যে কলম, তাদের যে কালি, তাদের যে লেখনী, তাদের যে জীবন দর্শন, এইগুলোকে আমাদের দেখতে হবে, অনুসরণ করতে হবে। এই ফরাজদাক জারির একজন মস্ত বড় কবি তাকে থেকে বলেছিলেন যে উলাইকা আবাই, আরবি কবিতা, উলাইকা আবাই ফাজিনি